নেইমারের গোলে সান্তোসের জয়। ফিফার কাছে ৫৫ জনের যেই লিস্ট আনচেলত্তি জমা দিয়েছেন সেখানেও নেইমার রয়েছে। এখন শুধু অপেক্ষা ১৬ তারিখে যখন ফাইনাল স্কোয়াড ঘোষণা করা হবে, নেইমারের নামটা সেখানে কে উচ্চারণ করবে নাকি করবে না। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরা যারা নেইমারের খেলা নিয়মিত ফলো করি, নেইমার শেষ ৫-৬টা ম্যাচ যেভাবে খেলছে, এই নেইমার আগের নেইমারের তুলনায় যে অনেকটা বেশি আলাদা সেটা স্পষ্ট তার মাঠের পারফরমেন্সই বলে দেয়। ইভেন সান্তোসের সবচেয়ে বেশি যেই ফিট প্লেয়ারটা তার নাম হচ্ছে গাব্রিয়েল বারবোজা, তাকেও নেইমার শেষ ফিটনেস টেস্টে ছাড়িয়ে গিয়েছেন। নেইমার যে এখন ফিটনেসের সর্বোচ্চ পর্যায়ে, সেটা তার মাঠের খেলা কিংবা এই যে ফিটনেস টেস্ট সব কিছুতেই স্পষ্ট। তবে নেইমারের এই হার না মানা লড়াই কিংবা বুক চিতিয়ে মাঠের পারফরমেন্স করা, এর পেছনে একজন মানুষ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তিনি হচ্ছেন কার্লো আনচেলত্তি। যদিও অনেকেই বলতে পারেন নেইমারকে কার্লো আনচেলত্তি হুঁশিয়ারি দিয়েছেন, কিংবা শেষ কার্লো আনচেলত্তি আসার পর থেকে নেইমার একটা স্কোয়াডেও জায়গা পাননি। তবে ওই প্রত্যেকটা সিদ্ধান্তই নেইমারের আজকের যে অবস্থান, সেই অবস্থানে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। নেইমারকে এভাবে কেউ আনতে পারতো এই পজিশনে, সম্ভবত সেটা হয়ে উঠতো না যদি কিনা কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হতেন। ব্রাজিলের যে কোনো প্লেয়ার যখন মেইন ট্র্যাক থেকে সরে যায়, সে ওই অবস্থানে আর আসতে পারে, এর আগে কখনো এরকমের নজির আমরা দেখতে পারিনি। রিকার্ডো কাকা কিংবা রোনালদিনহো, যে দুইটা নাম ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডে সবচেয়ে বেশি আলোচনায় থাকে ছিল একটা সময়, সেই দুইজনও কিন্তু একবার ট্র্যাক হারানোর পরে আর সেই ট্র্যাকে ফিরতে পারেননি। অল্প বয়সেই ব্রাজিলিয়ানদের ন্যাশনাল টিম ছাড়ার যেই প্রবণতা, সেই দিকেই নেইমারও হাঁটছিলেন। সম্ভাবনা ছিল ২০২৬ বিশ্বকাপে নেইমার খেলতে পারবেন না, ইনজুরির যেই সংখ্যা সেটা কাটিয়ে ওঠা সম্ভব নয়। এই সব কিছুর পেছনেই আনচেলত্তির মাস্টার মাইন্ডই যথেষ্ট, এবং নেইমার এজন্যই এই অবস্থানে বর্তমানে রয়েছেন। তবে এখন ওই একটা সিদ্ধান্তই, একটা দিনের জন্যই সবাই অপেক্ষমান। পুরো দুনিয়া এখন নেইমারের অপেক্ষায়। ১৬ তারিখে যখন ২৬ সদস্যের স্কোয়াড আনচেলত্তি ঘোষণা করবেন, সেই স্কোয়াডে নেইমার থাকবেনই এই প্রত্যাশা আমাদের সকলের। তবে নেইমার যে বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন সেটা আমরা এখন কনফার্ম ধরে নিতেই পারি, কেননা কার্লো আনচেলত্তি যেটা চেয়েছিলেন নেইমারের কাছ থেকে, তার ফিটনেস এবং ফর্ম দুইটাই এখন নেইমার গ্যাদার করতে পেরেছে। পক্ষান্তরে রদ্রিগো, কার্লো আনচেলত্তির সবচেয়ে প্রিয় প্লেয়ার, ভার্সেটাইল প্লেয়ার, তিনি যখন ছিটকে গেলেন, ওই জায়গাটার যে ভ্যাকুয়াম সেটা নেইমার ছাড়া আর কেই বা পূরণ করতে পারে। আপনার কি মনে হয়, আপনিও কি আমার সাথে একমত কিনা নেইমার বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন এবং থাকবেনই? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।